সেভিংস, কারেন্ট, ফিক্সড আর রেকারিং। আচ্ছা, ফার্স্টে আসি সেভিংস। সেভিংস অ্যাকাউন্ট মোটামুটি সবারই আছে, সেভিংস অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট কি জিনিস? ধরো সেভিং সেভিংস অ্যাকাউন্টে তুমি একটা টাকা দিচ্ছ, তোমার ইচ্ছা মতো দিচ্ছ। কোনো মাসে 500 টাকা দিলে, পরের মাসে 700, তারপরের মান্থে দিলে না, তোমার ইচ্ছা মতো। আর তুমি তোমার অ্যাকাউন্টের টাকা তোমার ইচ্ছা মতো তুলতে পারছো, বাট একটা লিমিট থাকে, একটা লিমিট থাকে। তো তোমার সেভিংস অ্যাকাউন্টে একটা হিউজ অ্যামাউন্ট পড়ে আছে, ধরো 10 লাখ। তুমি সাথে সাথে গিয়ে ব্যাংকে বললে আমার 10 লাখ এক্ষুনি লাগবে, তোমাকে না দিতেও পারে, ব্যাংকের উপর ডিপেন্ড করে। গেল সেভিংস, তাহলে বোঝা গেল সেভিংস অ্যাকাউন্ট। এবার নেক্সট আসে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট কাদের জন্য ইউজ হয়? কারেন্ট অ্যাকাউন্ট ধরো বিজনেসম্যানরা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, কোম্পানি, এদের কারেন্ট অ্যাকাউন্ট। কেন? এদের হঠাৎ হঠাৎ করে অনেক বেশি টাকা লাগে, ঠিক আছে? আচ্ছা, সেভিং অ্যাকাউন্টে একটা তোমার ইন্টারেস্ট দেয় ব্যাংক, কত আছে এখন? 2.4 সামথিং এরকম আছে সেভিংস অ্যাকাউন্ট, 2.4% হবে হয়তো। কারেন্ট কারেন্ট অ্যাকাউন্টে জিরো ইন্টারেস্ট। ইন্টারেস্ট, এটার ইন্টারেস্ট এটা 2.4 2.5 এরকম, এটা জিরো ইন্টারেস্ট, 0%। কারেন্ট অ্যাকাউন্টে কি হচ্ছে? সেভিংস অ্যাকাউন্টে তুমি যেমন ধরো 10 লাখ আছে, তুমি ব্যাংকে গিয়ে চাইছো 10 লাখ, ওরা বলছে না আমি আপনাকে এখন 10 লাখ দিতে পারবো না, আমি আপনাকে এখন 1 লাখ কি 2 লাখ দিতে পারবো। বাট কারেন্ট অ্যাকাউন্টে কোনো লিমিট নেই, তুমি যদি চাও আমি এখন 5 crore রুপিস লাগবে, 5 crore রুপিস দিয়ে দেবো। ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা যারা তোমার বড় বড় সেক্টরে আছে, বড় বড় সেক্টর, আইটি সেক্টর বা এইসব, এদের মোটামুটি যা কাজ হয় কারেন্ট অ্যাকাউন্ট। ক্লিয়ার? এরপরে আসি ফিক্সড। ফিক্সড এরও মোটামুটি ইন্টারেস্ট, আমি দেখো ইন্টারেস্ট কত আছে আমি জানি না, আমি হয়তো মেবি ভুল বললেও বলতে পারি। যতদূর আমার মনে পড়ছে ফিক্সড এখন 4 থেকে 4.5% সামথিং হবে ফিক্সড অ্যাকাউন্টে ইন্টারেস্ট। ফিক্সড কি? তুমি একটা টাকা দিয়ে দিলে, ধরো তোমাকে একটা স্কিম বললো যে আপনি আমাকে এখন 3 লাখ রুপিস দিন, আফটার 10 ইয়ার্স আপনার এই 3 লাখটা আমি আপনাকে 10 লাখ রিটার্ন করবো। ওই পিরিয়ডের মধ্যে 10 ইয়ার্স এর মধ্যে তুমি ওই টাকাটা নিতে পারবে না, যদি নাও তাহলে আপনি 10 লাখ রুপি পাবেন না, অনেক কম পাবেন, এরকম কিছু কন্ডিশন, ঠিক আছে? এটা হচ্ছে ফিক্সড, মানে একবার দিয়ে দিলে মানে ফিক্সড হয়ে গেল। লাস্ট আছে, লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে আরডি, রেকারিং ডিপোজিট। রেকারিং ডিপোজিট এটার মোটামুটি ইন্টারেস্ট এই 4 থেকে 4.5% এরকম হবে। এই ব্যাংকিং চ্যাপ্টারটা আমার এই রেকারিং ডিপোজিট, এটার উপরে আমার এই চ্যাপ্টার। কি জিনিস রেকারিং ডিপোজিট? তোমাকে একটা স্কিম বলা হলো যে আপনি এভরি মান্থ 500 রুপিস করে দিন, নেক্সট 5 ইয়ার্স যে টাকাটা হবে আপনি তার ডবল পাবেন, একটা স্কিম বলুন। তার মানে তোমাকে এভরি মান্থ 500 করে দিতে হবে, তার থেকে কম দিলে হবে, তো বেশিও দিতে পারবে, ওটাই দিতে হবে। সেভিংসে কি হচ্ছে, তুমি তোমার ইচ্ছা মতো দিচ্ছ, কোনো মাসে দিচ্ছ কোনো মাসে দিচ্ছ না, বাট রেকারিং এ তোমাকে দিয়ে যেতে হবে ওই টাইম পিরিয়ড পর্যন্ত। তুমি যদি একবার স্কিমটা শুরু করেছো তাহলে দিস ইজ কল্ড রেকারিং ডিপোজিট, ঠিক আছে? আফটার ধরো 5 ইয়ার্স যে অ্যামাউন্টটা তোমায় রিটার্ন করবে সেটাকে আমরা কি বলবো? ম্যাচুরিটি ভ্যালু। ওকে,
বইটা দেখি 1 মিনিট। After 5 years, after 3 years, after 10 years যে অ্যামাউন্টটা তোমায় দিচ্ছে সেটাকে বলছে ম্যাচুরিটি ভ্যালু। এই ম্যাচুরিটি ভ্যালুর মধ্যে কি কি আছে? এই ম্যাচুরিটি ভ্যালু কি নিয়ে তৈরি হচ্ছে? ইন্টারেস্ট আর মানি ডিপোজিটেড। এই দুটোকে প্লাস করে যেটা আমি পাবো সেটাই হচ্ছে তোমার ম্যাচুরিটি ভ্যালু। তুমি যে টাকাটা দিচ্ছ টোটাল এই মানিটা, তার সাথে ইন্টারেস্ট অ্যাড করে যে টাকাটা হচ্ছে সেটা তোমাকে দিচ্ছে, সেটাই তোমার ম্যাচুরিটি ভ্যালু। বোঝা গেল? ডিপোজিট টোটাল মানি। ওকে, এইটা আইডিয়াটা ক্লিয়ার হলো? ক্লিয়ার? এবার আসি নেক্সট। আচ্ছা, এটা একটু দেখে নাও। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 অ্যাড করলে কত হয়? 9, 12, 13, 14, 15 হয়। আচ্ছা, যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 অ্যাড করলে কত হয়? 15 আর 13, 28। আচ্ছা, এই যে অ্যাড করছি এটাকে আমি এইভাবে অ্যাড না করে আমি যদি একটা ফর্মুলা বানাতে চাই, n ইনটু n প্লাস 1 বাই 2 where n total number of term। দেখি এই ফর্মুলায় আমি এটা করতে পারি কিনা। এখানে কতগুলো টার্মস আছে? তাহলে n এর জায়গায় যদি 5 প্লাস 1 বাই 2 যদি করি কত আসে? 5, 6 বাই 2 আসে 15। ওকে, যদি এখানে কতগুলো 7 7 7 প্লাস 1 আসে 28। তাহলে সাম অফ n consecutive terms sum of n consecutive terms n into n plus 1 by 2 লিখতে পারি। হ্যাঁ, মাথায় রাখবে স্টার্ট হতে হবে কোথা থেকে? 1 থেকে, স্টার্টিং ফ্রম 1। sum of n consecutive terms equal to n n plus 1 by 2। বোঝা গেল এটুকু? আমার এটা লাগবে, মাথায় রাখবে এই জিনিসটা আমার লাগবে। বোঝা গেল? বোঝা গেছে? ব্যাংকিং এর এই পার্টটা আমি আবার ভিডিও করছি এই কারণে, কারণ আগের বার যখন করেছিলাম এই পার্টে একটু প্রবলেম এসেছিল, সেই জন্য এই ভিডিওটা আলাদাভাবে করছি, করে আমি মেন ভিডিওর সাথে এটা অ্যাটাচ করে দেবো। তাহলে দেখো, আচ্ছা ইন্টারেস্টের ফর্মুলা আমাদের সবার জানা আছে, টি বাই 100। এটা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আমরা জানি। এবার আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা একটু দেখো। এক্সাম্পল
एग्जाम्पल RD per month, RD per month ₹1000 time 2 years আর 6% per annum। এবার মানি তাহলে আমি কতটা ডিপোজিট করছি। আচ্ছা এখানে পি ইকুয়াল টু তার মানে পি মানে RD পার মান্থ, যে মানিটা আমি পার মান্থ ডিপোজিট করছি সেটাই পি। পি ইকুয়াল টু এখানে 1000 এন টাইম, আমি কি বলেছি সবসময় মান্থে বের করতে হবে, 2 ইন্টু 12 24 মান্থ, আর আমাদের 6% পি এ আছে। তাহলে টোটাল মানি ডিপোজিট, টোটাল মানি ডিপোজিটেড পিএন। দেখো এভরি মান্থ আমরা 1000 রুপিস করে দিচ্ছি, কত মান্থ দিচ্ছি 24 মান্থ, তাহলে টোটাল মানি ডিপোজিটেড পি ইন্টু এন হবে, তাহলে কি হচ্ছে 1000 ইন্টু 24,000 বোঝা গেল টোটাল মানি ডিপোজিটেড। এবার আমাকে ক্যালকুলেট করতে হবে ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট বা ইন্টারেস্ট। আমরা কি ফর্মুলা জানি, P/100। ওকে, আমরা যখন সিম্পল ইন্টারেস্টে করেছিলাম আমরা টিটা সবসময় কিসে করেছিলাম, ইয়ারে, বাট এখানে আমাদের টিটার ক্যালকুলেশন কিসে করতে হচ্ছে, মান্থে। ওকে, তাহলে মান্থ থেকে আমি যদি ইয়ারে কনভার্ট করতে যাই, এই ফর্মুলায় যদি ফেলতে যাই, তাহলে 12 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। সিম্পল ইন্টারেস্ট আমরা যখন করেছিলাম তখন সবাই জানো টিটাকে আমরা ইয়ারে ক্যালকুলেট করতাম, বাট ব্যাংকিং এর চ্যাপ্টারে আমরা এই টাইমটাকে মান্থে ক্যালকুলেট করি, কারণ আমাদের এভরি মান্থে একটা অ্যামাউন্ট পে করতে হয়। এবার মান্থকে যদি আমাকে ইয়ারে কনভার্ট করতে হয় তাহলে আমাকে 12 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ফার্স্ট মান্থের জন্য আমার ইন্টারেস্ট কি দাঁড়াচ্ছে, P/T, পি কত হচ্ছে আমার 1000 আর কত দাঁড়াচ্ছে আমার 6, ফার্স্ট মান্থ 1, ঠিক আছে, 100 ইন্টু 12, এই 12টা কেন করলাম, 1 মান্থকে আমি ইয়ারে নিলাম। একইভাবে সেকেন্ড মান্থে কত দাঁড়াচ্ছে 2 ডিভাইড বাই 100 ইন্টু 12, এইভাবে আমার টোটাল হচ্ছে 24 মান্থ। ক্যালকুলেট করব ডট ডট 1000 6 24 100 ইন্টু 12, বোঝা গেল। এবার যদি আমরা একটু ভালো করে দেখি, দেখো সব জায়গা থেকে কমন নিতে পারি কি, 1000 কমন নিচ্ছি, দেন 6, নিচ থেকে কমন যাচ্ছে 100 ইন্টু 12, তারা পড়ে থাকছে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 24, তাই তো থাকছে না। যদি কমন নিয়ে নি, এই যে 3 মানে পরের মান্থে, 2 এর পরে থার্ড মান্থ 3/12, 4/12 ফোর্থ মান্থ, এইভাবে চলতে চলতে আমাদের 24 মান্থ থেকে 24/12। তাহলে আমরা যদি কমন নিই 1000 আর ওপর থেকে 6 কমন নিতে পারছি, নিচ থেকে 100 আর 12 কমন নিতে পারছি, তাহলে আমার কাছে এই সিরিজটা পড়ে আছে। তাহলে একটু আগেই তোমাদের বলেছিলাম, একটু আগেই বললাম এই যে এরকম সিরিজ এপিতে যখন আছে, সাম অফ n কনজিকিউটিভ টার্মস ইন এপি, আমরা কি ফর্মুলা দেখেছি, n ইন্টু n প্লাস 1/2 করেছি আমরা।
তোমাদের এখানে বলেছি n ইন্টু n প্লাস 1/2। তাহলে এবার দেখো, ভালো করে দেখো, এই যে 1000, এই 1000টা কি? আমি এখান থেকে এটাকে লিখছি, এই 1000টা, এই 1000টা আমার পি না? এই 6টা কি? 6টা আমার আর না? আর 100 আর 12 যেমন আছে অ্যাজ ইট ইজ আমি রাখবো। আর এই সিরিজটাকে অ্যাড করলে কি আসে আমার কাছে? n ইন্টু n প্লাস 1/2 আসে না? অ্যাড করা ফর্মুলা n ইন্টু n প্লাস 1/2। তাহলে এটাকে যদি আমি একসাথে করি, ফর্মুলাটা আমি কি পাচ্ছি? পি আর n, n প্লাস 1, নিচে আছে 100 12 ইন্টু 2। তাহলে এটা আমার কিসের ফর্মুলা? ইন্টারেস্টের ফর্মুলা। ওকে, আর টোটাল মানি ডিপোজিটেড পিএন। তাহলে এবার আমরা যদি ম্যাচুরিটি ভ্যালু এর ফর্মুলাটা লিখতে যাই, তাহলে আমরা কি লিখব? পিএন টোটাল মানি ডিপোজিটেড প্লাস ইন্টারেস্ট, তাই তো? এমভি ম্যাচুরিটি ভ্যালুর ফর্মুলা পিএন টোটাল মানি ডিপোজিটেড প্লাস ইন্টারেস্ট। এই টাকাটাই তো ব্যাংক আমাকে দেবে না? এটাকেই বলবো আমি ম্যাচুরিটি ভ্যালু। আমি যে টাকাটা ডিপোজিট করেছি তার সাথে ইন্টারেস্টটা অ্যাড করে দিলে যে অ্যামাউন্টটা হবে সেটাই আমাকে ব্যাংক দিচ্ছে। তাহলে এবার ফর্মুলাটা যদি আমি লিখি, কি লিখতে পারি? তাহলে ম্যাচুরিটি ভ্যালুর ফর্মুলা পিএন প্লাস এই যে ইন্টারেস্ট, এর ফর্মুলা কি বের করলাম আমরা? এটা বের করলাম, এটাই তো আমার ইন্টারেস্টের ফর্মুলা আই, এটাই তো ইন্টারেস্ট। তাহলে ফর্মুলাটা আসছে পি আর এন, n প্লাস 1 ডিভাইডেড বাই 100 প্লাস 12 প্লাস 2। এটাই হচ্ছে আমার ম্যাচুরিটি ভ্যালুর ফর্মুলা। এটা আমি তোমাদের করে দেখালাম। দেখো এই থিওরিটা তোমার কোনোদিন এটা প্রুভ করতে দেবে না কেন এই ফর্মুলাটা আসছে, বাট অঙ্ক ঠিকঠাক ভাবে করতে গেলে তোমাকে কিছুটা থিওরি জানতে হবে। সেই জন্য আমি তোমাদের এটা করে দেখালাম। এবার আমরা চ্যাপ্টারের অঙ্ক স্টার্ট করব, ঠিক আছে? অনুষ্কা ডিপোজিট 1000 এভরি মান্থ ইন এ রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ফর 3 ইয়ার্স at 8% per annum 3 years। তাহলে n টা 3 ইয়ার্স মানে 3 ইন্টু 12 36 মান্থ। ফার্স্ট ক্লাস শেষ আমার। আর কত? আর আমরা ক্যাপিটালে ওরা স্মলে লিখেছে, ঠিক আছে, ঠিক আছে। 8% ডিপোজিটেড পি 1000, ওকে। 8% পিএ, 8% পিএ লিখে দাও, অসুবিধা নেই। ফাইন্ড দ্য ম্যাচুরিটি ভ্যালু। তাহলে এমবি ইকুয়াল টু পিএন পি আর n ইন্টু n প্লাস 1 100 12। দেখো তো বোঝা গেছে? চলো, পি কত? 1000, n কত? 36 প্লাস পি কত? 1000, আর কত তোমার 8, n কত? 36 প্লাস 1 বাই 100 12 2। এই আমি এখানে n টা বাদ দিয়েছি, সরি, আরেকটা 36 প্লাস 1, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে 0 0 ক্যান্সেল আউট, 4 2 যা 4 3 যা 12, 3 দিয়ে কাটলে এটা 6। তাহলে এটা আমার আসছে কত? আচ্ছা আমি একটু ক্যালকুলেটর ইউজ করব, আগেই বলে দিলাম কিছু ভ্যালু আসবে বড় বড়। 10 to 6
তাহলে এটা আসবে 120 ইন্টু 37। এটার জন্য আমার ক্যালকুলেটর লাগবে না। ওকে, তাহলে অ্যান্সার আসছে 04404। দেখে নাও, এটা অ্যান্সার তোমরা দেখে নাও। m.v। বোঝা গেল? না, পরের অঙ্ক করো, পুরো করো। ঠিক আছে, চলো পরেরটা করো। 40 মিনিট হাতে আছে। 40 মিনিটসে তোমার 7টা অঙ্ক, 5 থেকে 7টা অঙ্ক আশা করা যায়। হোক না, হতে থাক না। হয়েছে সবার? যাবো নেক্সট অঙ্কে। বুঝেছো শেষটা? অঙ্কুর পরের অঙ্কটা করো দেখি। বুঝেছো? এমন ভাবে বলো মানে কোনো ব্যাপার না তোমার কাছে এই অঙ্কগুলো। হ্যাঁ, কত হয়েছে? হয়েছে, চলো হয়েছে। হয়েছে, অনেকেরই হয়েছে ওরকম। আমার নিজেরই জানা আরো দুজন আছে। হয়েছে, চলো নেক্সট। পিডিএফটা বানিয়েছি, এত ছোট এসছে না, অদ্ভুত। ঠিকই আছে, আমি ভুলটা করেছি। আমি ওখানে আমি রেশিও দিয়েছি হচ্ছে 9:16 পিডিএফ দেওয়া হচ্ছে ছিল আমার 16:9। তাহলে এটা পুরোটা আছে। চলো, সোনিয়া হ্যাড এ রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ইন এ ব্যাংক ডিপোজিট। তাহলে পি ইকুয়াল টু 600 পার মান্থ, এন ইকুয়াল টু 2 হোল 1/2 ইয়ার্স। মান্থে নিয়ে নিই আমি 5/2 ইন্টু 12 মান্থ, 630 মান্থ। আচ্ছা, আর কত? 10% পিএ। কি চেয়েছে? ম্যাচুরিটি ভ্যালু। একই অঙ্ক, এমভি। এবার যদি বলো দাদা দুই জায়গাতে পি আছে, আমি পিটাকে কমন নিয়ে করবো, হ্যাঁ তোমার ইচ্ছে হলে করতে পারো। তুমি পিএন কে কমন নিয়ে নেবো, নিতে পারো। কারণ এখানেও পিএন আছে সামনে, ওদিকেও পিএন আছে, দরকার নেই অত। পি এন, পি আর এন ইন্টু এন প্লাস 1, 112 ইন্টু। ঠিক আছে, এবার তোমার একটাই কাজ, ভ্যালু বসাবে, অ্যান্সার আসবে। ভ্যালু বসাবে, তোমার অ্যান্সার আসবে। ক্লিয়ার না? করো। কত আসছে? হ্যাঁ, তাই ঠিক আছে মনে হয়, দেখে নাও তো। তাই আছে, চলো। এমভি প্রিন্সিপাল কত ইন্টু 30, তাই তো? 600। কথা না, এইসব তো কপি সবাই রেখে যাবে। এন 30, 30 প্লাস 1, 112, 2, 6 2 যা
এটা কাটলে 15, এটা কাটলে 5। ওকে, তাহলে এমবি 18,000 সরি 75 ইন্টু 31, এটা ইন্টু করে কত আসে? 75 31 5 7 1। তাহলে এমবি প্লাস 2325, কথা না? হ্যাঁ, তাহলে এমবি ইকুয়াল টু 5 আসছে, 2 আসছে, 3 আসছে, 0 আসছে, এটা হচ্ছে অ্যান্সার 20325। চলো ঠিক আছে, হয়েছে সবার? আচ্ছা, কটা বাজে দেখে কি হবে? টার্গেট আছে, টার্গেটটাকে ফিল করতে হবে। পরের দিন, পরের দিন দেবে কেন? কত পর্যন্ত করেছো? ঠিক আছে, হয়েছে সবার? নেক্সট যাবো, নেক্সটে। তাহলে এক মিনিট, আমি একটু একটা জিনিস চেক করে নিই। হ্যাঁ, দেখা তো যাচ্ছে। চলো, দেখলাম ক্যামেরায় কোশ্চেনটা ক্লিয়ার দেখা যাচ্ছে, আর একটু বড় করলে ভালো লাগে, করে দিই। আচ্ছা, কিরণ ডিপোজিটের এত পার মান্থ, তাহলে পি 200, ভেরি গুড। আচ্ছা, এন 36 মান্থ, if the bank pays interest আর 11% PA অ্যামাউন্ট, এমবি চেয়েছে, দেখো একই অঙ্ক। হ্যাঁ, পিএন পিএন সরি পিআর এন এন প্লাস 1 100 2 ইন্টু 12, ক্লিয়ার? তাহলে এমভি পি কত? 236 প্লাস 200 আর 11, এন হচ্ছে 36 প্লাস 1, নিচে 100, 12 ইন্টু 2। জাস্ট ফর্মুলা কেটে দাও, কেটে দাও। এটা আসছে 7200 প্লাস, আচ্ছা এটাকে 3 দিয়ে কাটি, এই 2 আর এই 2 ক্যান্সেল আউট, তাহলে 33 ইন্টু 37, 37 আর 33, ওকে 1221, 7200 প্লাস 1221 এমবি 1248, দেখে নাও। তাই আছে? কি করে এখানে 7 আছে, কি করে আসে দেখে নাও একটু। ওখানে একটা পেন দিয়ে রাখো, পেন দিয়ে রাখো। হয়েছে? ইজি অঙ্ক না? চলো পরেরটা। অব্র, ইজি না অঙ্কটা? চ্যাপ্টারটা ইজি আছে না? 10 এরকম ইজি চ্যাপ্টার বহুত আছে, শুধু একটাই কাজ ভাই, একটাই কাজ, সিম্পল কাজ, ডিসিপ্লিন। একটু ডিসিপ্লিন হলে ফিজিক্স ম্যাথে দারুণ মার্কস আসে, দারুণ।
হয়েছে সবার? যাবো নেক্সটে, চলো। হানিফ হ্যাজ এ কমিউনিটি ব্যাংক অ্যাকাউন্ট ডিপোজিট একই অঙ্ক 600 per month in 4 years, 4 years হয়েছে। in 4 years মানে 4 into 48 months। এই কাউন্ট করছি কিন্তু, মানে লজ্জা বলে কিছু নেই, হ্যাঁ। if he gets এত as interest at the time of maturity find the rate of interest, তাহলে আই দিয়েছে, আই কত, আই এর ফর্মুলা কি, পি আর এন এন প্লাস 1 100 ইন্টু 12 ইন্টু 2, এটা ইকুয়াল টু 5880 লিখতে পারি না? প্রবলেম আছে? আছে প্রবলেম? তাহলে পি কত 600, আর কত, আরটা আমাকে বের করতে হবে, এন কত 48, 48 প্লাস 1 100, 12 2 5 8 8 0 0 0 cancel out, 6 2 the 12 24 12, তাহলে আর ইন্টু 12 ইন্টু 49 ইকুয়াল টু 5880, তাহলে আর ইকুয়াল টু 5880 ডিভাইডেড বাই 12 ইন্টু 49। আমার না এই জায়গাতে করলে অসুবিধা হবে, আমি এখান থেকে, কারণ কাটাকাটি করতে হবে তো একটু জায়গায় অসুবিধা আছে, তো আমি এখান থেকে না আমি ওইদিকে করছি, এখানে করছি, হ্যাঁ। তাহলে আর ইকুয়াল টু 5880 ডিভাইডেড বাই 12 ইন্টু 49, কি 10 হবে অ্যান্সার? আচ্ছা দেখছি, 7 দিয়ে কেটে দিই, ক্লিয়ার। আবার 7 দিয়ে কাটি, 12 দিয়ে কাটি, কিছুই ভুল করিনি। বলো কোন জায়গায়, এখানে কোনো মাল্টিপ্লিকেশন ডিভিশন কিছু তো করিনি আমি, তাই এখানে কি করেছো, এখানে 6 এর থেকে 12 কাটলাম 2, 2 দিয়ে এটা 24, 2 দিয়ে এটা 12, হয়েছে? কি সব বলো, হ্যাঁ। এই বোঝা গেছে, এই ক্লিয়ার, ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক কত নম্বর, এটা করলাম 4, এবার 5 করব, এবার আমরা 5 করব, চলো। 5 এরটাও সেম অঙ্ক, যাবো নেক্সটে, যাবো। 5 এরটাও সেম অঙ্ক, কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট আর বের করতে। এই চ্যাপ্টারে না একটার সাথে আর একটা পুরো সেম, কি বলছে, ডিপোজিটেড, তাহলে পি ইকুয়াল টু ₹300, ওকে, per month for 2 years, n equal to 2 years, 2 into 2 equal to 24 months, clear। received I মানে এত হচ্ছে ম্যাচুরিটি, if he received rupees এত at the time of maturity find the rate of interest, sorry ম্যাচুরিটি ভ্যালু দিয়েছে তাই তো, if he received
এত হচ্ছে টাইম অফ ম্যাচুরিটি, তাহলে এমভি দিয়েছে, এমভি দিয়েছে আমার, আর বের করতে হবে, ভেরি ইজি, পারবে তো? তাহলে এমভি 7, আগেরটা কি দিয়েছিল, ইন্টারেস্ট দিয়েছিল, এটা ম্যাচুরিটি ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি জানি, এমভি ইকুয়াল টু পিএন পিআর n প্লাস 1 112 ইন্টু 2, ঠিক আছে? তাহলে এমভি কত, 7725, পি কত 300, এন কত 24, প্লাস পি 300, আর ফাইন্ড করতে হবে 24, 24 প্লাস 1 ডিভাইডেড বাই 100 ইন্টু 12 ইন্টু 2, দেখো কেটে দিলাম, 12 ইন্টু 2 24 কেটে গেল, ওকে? তাহলে 7725, এখানে 24, এটা 7200 আসে, প্লাস এটা হচ্ছে তোমার 3 আছে, আর আছে 3 আর ইন্টু 25, কোনো প্রবলেম আছে? তাহলে 7725 মাইনাস 7200, তাহলে আসে 3 আর ইন্টু 25, এটা মাইনাস করলে কত আসে আমার, 525, 3 আর ইন্টু 25, ক্লিয়ার? এবার এখান থেকে আমি ওই সাইডে করছি, এখানে করছি, তাহলে 525 ডিভাইড বাই 3 ইন্টু 25 ইকুয়াল টু আর, 3 দিয়ে কাটতে পারি, কি করে বুঝছি 3 দিয়ে কাটতে পারি, 5 প্লাস 2 প্লাস 5 কত আসে 12, 12 কে 3 দিয়ে কাটা যায়, মানে এটা 3 দিয়ে কাটা যাবে, 3 1 যা 7 যা 175, আচ্ছা 25 এর টেবিল কি জানো, 125 মানে 175 কে 25 7 দিয়ে ডাইরেক্ট কাটা যায়, যদি না জানো কেউ 5 দিয়ে কাটো, কিন্তু এখন আর 5 দিয়ে কাটার বয়স নেই, তাহলে আর ইকুয়াল টু 7% পার অ্যানাম, চলো এটাই অ্যান্সার। বোঝা গেছে অপ্রদীপ, ক্লিয়ার, ভেরি গুড। চলো এবার 6 যাবো নেক্সটে। Mr. Gupta opened a recurring deposit account in a bank. He deposited এত per month for 2 years. At the time of maturity, he got এত, একই অঙ্ক। He deposited এত per month for 2 years. Maturity, he got total interest চেয়েছে, total interest earned, তাই তো? তাহলে আমি টোটাল মানি ডিপোজিট আর ম্যাচুরিটি ভ্যালু থেকে মাইনাস করলেই টোটাল ইন্টারেস্ট পেয়ে যাবো, তাই তো? আচ্ছা, পি ইকুয়াল টু 2500, n equal to 2 years, 12 24 months, আচ্ছা এমভি দিয়েছে তোমার রুপিস 6750, আচ্ছা ইন্টারেস্ট, ইন্টারেস্ট ম্যাচুরিটি ভ্যালু মাইনাস টোটাল মানি ডিপোজিট না পিএন, তাই তো? দেখো ম্যাচুরিটি ভ্যালু ইকুয়াল টু কি আমরা জানি, পিএন প্লাস ইন্টারেস্ট জানি না, তাই তো? তাহলে ইন্টারেস্ট আই
ম্যাচুরিটি ভ্যালু কত 675002500 ইন্টু 24, তাহলে আই ইকুয়াল টু 67500 মাইনাস 24 5 দা কত, 24 5 দা জানো 120, 0 12 48 আর 12 60, তাহলে এটা কত আসছে আই মাইনাস করলে 7500। ক্লিয়ার? পেয়ে গেছি ইন্টারেস্ট। এবার কি চেয়েছে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম 2 নম্বর। তাহলে আই ইকুয়াল টু আমরা কি জানি, দেখো আই পেয়ে গেছি, আই ধরে করি, নাহলে এমভি ধরে করতে গেলে অঙ্কটা বড় হবে, কারণ রেট অফ ইন্টারেস্টটা কার সাথে আছে, মানে আই এর সাথে আছে, পি আর এন এন প্লাস ওয়ান। এবার যদি বলো দাদা আমি যদি এই ফর্মুলাতে গিয়ে করি অঙ্কটা হবে না, এন প্লাস ওয়ান 112 ইন্টু 2 এই ফর্মুলা যদি আমি করি তাহলে আমার অঙ্কটা হবে না, 100% হবে, অঙ্কটা বড় হবে, তাই না? কারণ আমি তো বের করলাম পিভি এমবি মাইনাস পিএন ইন্টারেস্ট, আমার বেকার কেন বড় করব। তাহলে 112 ইন্টু 2, তাহলে আই কত আমার বেরোলো 7500, পি আমি কত জানি 2500, আর বের করতে হবে এন আমি কত জানি 24, আর এটা 24 প্লাস 1 নিচে 112 টু 2, তাহলে দেখো 0 0 কেটে দিই, এখানে কাটি 12 টু 24, 12 টু দা 24, 24 টু একবারে কেটে দিলাম। তাহলে এবার তোমরা দেখো 7500 25 আর ইন্টু 25 পড়ে থাকে, তাই তো? তাহলে 7500 নিচে দুখানা 25 চলে আসবে। দেখো যার 5 দিয়ে কাটতে হবে কাটবে, আমি কাটতে পারলাম না, ভেরি সরি, আমি 25 দিয়ে একবারে কাটলাম, এটা 300। আবার যার 5 দিয়ে কাটতে হবে সে কাটবে, কোনো অসুবিধা নেই, আমি 25 দিয়ে কাটলাম, 25 1 যা 12, ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু 12%। পিএ লিখে দিও লাস্টে। হয়েছে? হয়েছে? বোঝা গেছে? বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে যাই, যাবো? সরি সরি, চলো। Shahrukh opened a recurring deposit account in a bank and deposited 800 per month for one whole 1/2 years. তাহলে P equal to rupees 800, N equal to one whole 1/2 years কে মান্থে নিলে 3/2 into 12, তাহলে কত আসে 18 মান্থ। ক্লিয়ার? 18 মান্থ। He if he received এত at the time of maturity find the rate of interest, একই দেখো একই অঙ্ক, ম্যাচুরিটিতে এমবিতে এত পেয়েছে, সেখান থেকে আমি ইন্টারেস্টের অ্যামাউন্টটা বের করে নিই, সেখান থেকে আমি আর বের করি, কমপ্লিটলি সেম অঙ্ক। এমবি তাহলে কত 15084, তাহলে উই নো এমবি ইকুয়াল টু পিএন প্লাস ইন্টারেস্ট
তাই তো? এমবি কত দিয়েছে আমায়? 15084। পি কত আছে? 800। এন কত? 18। তাহলে এটা ইন্টু করলে 18 8 কত হয় বলো? কত হয়? 1 কত? 144। ঠিক আছে, আমারও মাঝে মধ্যে গুলিয়ে যায়। তাহলে মাইনাস করে দিলাম ইন্টারেস্ট। তাহলে আই ইকুয়াল টু 486,500। তাহলে 684, তাই তো? 684 আসছে। 48। ওকে, তাহলে উই অলসো নো I equal to PRN plus 112 into 2। তাহলে I equal to 684, P কত? 800, আর জানি না N কত? 18। 18 plus 112 2 এটা দিলাম। আচ্ছা, 4 দিয়ে কাটি, 4 2 যা 8, 4 3 যা 12, 2 2 কেটে দিই, 3 6। তাহলে হচ্ছে 684 684 6 আর ইন্টু 19। ওকে, তাহলে 684 ডিভাইডেড বাই 6 ইন্টু 19। আর 6 দিয়ে কাটি, যে 6 দিয়ে কাটতে পারবে না 2 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, কোনো অসুবিধা নেই। 6। ওকে, 19 দিয়ে 19 এর টেবিল জানা উচিত। আর ইকুয়াল টু 6% পার অ্যানাম। ডান, বোঝা গেল? বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম। হয়ে গেছে এই অঙ্কটা? কত নম্বর করছো? 8 করো। হ্যাঁ, হয়ে গেছে আয়ুষ? 9 এরটা হয়েছে? 10 করো। হয়েছে? হয়েছে চেষ্টা? এবার 8। Home has recurring deposit account and deposit এত per month। তাহলে P equal to rupees 750, N equal to 2 years, 12 24 months, get এত টাইমে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। আবার তো একই অঙ্ক দিয়েছে, তাই না? এমভি 19125, we know MV equal to PN plus I মানে ইন্টারেস্ট 19125, P কত? 750। আমাকে একটু বলতে পারবে এটা মাল্টিপ্লাই করে কত এসছে? করেছো? 18,000।
তাহলে 1125, তাই তো? I equal to 1125, ভেরি গুড। এবার উই অলসো নো, এদিকে করছি, এখান থেকে এদিকে চলে যাই। উই অলসো নো I equal to, এটা এখানে করবো না, এইখানে করি। দৈপায়ন, এদিকে তাকিয়ে অঙ্কটা করো। কেন করছো বাবু? এতবার করে চেষ্টা করছি, এতবার করে বলছি, আমার মনে হচ্ছে আমি একাই চেষ্টা করলেই সবকিছু হয়ে যাবে। দেখতে পাচ্ছ 2 আওয়ার 30 মিনিট ধরে দাঁড়িয়ে ক্লাস করিয়ে যাচ্ছি কন্টিনিউয়াস। দাঁড়িয়ে থেকো একদিন, এই টাইমটা বুঝে যাবে। 10, 24, 100। আচ্ছা, আমি না একটা জিরো কাটি আগে, লাফালাফি করে লাভ নেই। আচ্ছা 5 দিয়ে কাটি, দেখো 5 2 দা 15, এটা দাঁড়াও ডিফারেন্ট কালার ইউজ করি। 5 2 দা আর 15, এটা। এবার 2 দিয়ে 12, 24 24 ক্যান্সেল আউট, ক্লিয়ার? এবার আমার আসছে কি 1125, 15 আর 25/2, তাই আসছে সবার? 2 আর 5 দিয়ে কাটি, হ্যাঁ এটা 5 দিয়ে 3, ওকে। এবার 3 দিয়ে কাটি, 75 25, অ্যান্সার কত এসছে সবার? অ্যান্সার কত এসছে? 3 না 6? ইন্টুটা করনি? হ্যাঁ, তাহলে আর ইকুয়াল টু 3, এখানে 3 ইন্টু 2, জায়গা এখানে নেই, আমি এখানে লিখে দিচ্ছি, আর ইকুয়াল টু 6% PA। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট। করেছো না বসে আছো? দেখি কপিটা। হয়েছে? এই হয়েছে সবার? যাবো পরেরটায়? হয়েছে? পরেরটায় যাবো? Rekha opened a recurring deposit account for 20 months. N equal to 20 months. The rate of interest R equal to 9% PA. Received interest হচ্ছে 441 rupees. 441. Time of maturity. Rekha deposited each month. কি বের করতে হবে? তার মানে এখানে এটা কি বের করতে হবে? হ্যাঁ, পি বের করতে হবে। তাহলে আই দিয়ে দিয়েছে, উই নো
I equal to PR n plus 1 12 into 2, তাহলে I equal to 441, PR কত দিয়েছে 9, n কত 20, 20 plus 1 100, 12 into 2, এখানে একটা জিরো ক্যান্সেল আউট করে দিই। আর কিছু কাটবো কি? আচ্ছা 2 কেটে দিই। আর কিছু কাটবো? এখন কাটবো না। তাহলে 441 p into 9 into 21 10 into 12, আর যা কাটাকাটি করার ওইদিকে গিয়ে করব। এখান থেকে আমি এইদিকে চলে যাই, এখান থেকে আমি এইদিকে যাচ্ছি, 441 into 10 into 12, নিচ থেকে উপরে গেল 9 into 21। কথা হচ্ছে কিন্তু, কথা বলো না, সাউন্ড না আসে। দেখো 4419, তাহলে 9 দিয়ে কাটা যায় ডাইরেক্ট। ফর্টি নাইন 7 দিয়ে 3 দিয়ে অ্যান্সার কত এসছে? p equal to 280 না? 7 into 10 into 4, আর একটা রুপিস সাইন দিয়ে দিও, এটা অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা এবার একটা লাস্ট 10 পর্যন্ত লাস্ট করব, 11 12 আর তোমার চ্যাপ্টার টেস্টে লাস্ট দুটো অঙ্ক করে নিয়ে আসবে। এগুলো তো থাকবেই ইনক্লুডিং। হ্যাঁ না, এইসব কথা একটা তো আজকে জমা দিয়ে যাবে, আর একটা ভাতা বাড়িতে আছে, ওটাই করবে। আমি এইটার 2খানা কপি করতে বলেছি, কিন্তু কি এইচডব্লিউ কপিতে করেছি। আমি জমা নেবো তো একটা এইচডব্লিউ কপি, এটাতে করে এনেছো, ব্যাস ওটা দিয়ে যাবে, যেটা করে এনেছো সেটা দিয়ে যাবে। হয়েছে সবার? হয়েছে? চলো নেক্সট অঙ্ক। নেক্সটে যাবো, চলো। সব হয়ে গেছে, বাট 10 যতক্ষণ না শেষ করবো ততক্ষণ পর্যন্ত যাবে না, অঙ্কটা চেক করে তারপরে যাবে। মোহন has a recurring deposit account 2 years, n equal to 2 years, r equal to 6% PA, gets এত ইন্টারেস্ট, I equal to 1 rupees। একই অঙ্ক। টাইম অফ ম্যাচুরিটি মান্থলি ইনস্টলমেন্ট, মান্থলি ইনস্টলমেন্ট, তাহলে মান্থলি ইনস্টলমেন্ট কত হবে? বের করো। বের করো মান্থলি ইনস্টলমেন্ট, একদমই তাই। ইনস্টলমেন্ট মানে মান্থলি, মান্থলি ইনস্টলমেন্ট মানে কি বের করতে হবে? পি আর n+1, সাউন্ড আসছে কেন? 1200, আর কত 6, n কত? আচ্ছা 2 ইয়ার্স কে মান্থে নিয়ে নি, 12 24 মান্থ, 24 24 plus 1 100, 12 into 2, 12 to the 24, 2 to cancel out। হ্যাঁ
1200 P into 6 25/100 কাটবো নাকি পরে গিয়ে কাটবো? আচ্ছা পরে কাটবো, ওদিকে নিয়ে গিয়ে এখানে করি 1200 into 100 6 25 4 6 টু দা অ্যান্সার কত এসছে সবার? HW লিখে নাও। ও ম্যাচুরিটি ভ্যালু বের করতে বলেছে, টোটাল দ্য অ্যামাউন্ট অফ ম্যাচুরিটি, তাহলে এটাকে উপরে নিয়ে যাই। তাহলে 2 নম্বর MV PN plus I 800 into 24 plus আচ্ছা 24 into 8 কত? হ্যাঁ 19,200 তাই তো, 1200 20,400 তাই তো। তাহলে HW সবাই লিখে নাও। HW তোমার কত থেকে করলাম আজকে? ওদিকে লিনিয়ার 28 টু রিমেনিং, আর হচ্ছে তোমার ব্যাংকিং ফুল প্লাস সিটির লাস্ট 2 প্রবলেম। সিটি মানে চ্যাপ্টার টেস্ট, বোঝা গেছে? হ্যাঁ লিনিয়ার হয়ে গেল, ব্যাংকিং খাতা দিয়ে যাও, সবাই খাতা দিয়ে যাও, এখানে সবাই খাতা দিয়ে যাও, HW কপি দিয়ে যাও, দিয়ে চলে যাও, টাটা।